বসেছি আর ভালো লাগছে না। তোদের কতজন আছে সবাইকে ভাঙড়ে পাঠিয়ে দেখা, তা সত্ত্বেও আমরা আইএসএফকে জিতিয়ে দেখাবো। কি ভুল বললাম নাকি? আর ভালো লাগছে না একজন দুজনের সাথে খেলা করে, সবাইকে পাঠা। তোদের যত কনভেনার আছে সবাইকে পাঠা ভাঙড়ে, দেখি তোরা আইএসএফকে ঢুকতে পারিস কিনা নাকি। আমরা জিগার থেকে লড়ি, জিগার থেকে লড়ি। আর আয় না দেখি। সামনে লোকসভা ভোট, আমাদের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান সাহেব। একটা জিনিস, আমরা যে ওদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি এটাই সব থেকে বড় একদম প্রমাণ। সায়নী ঘোষ আপনারা কতটা জানেন না জানেন যে ভোগালী 1-2 এ বাইরের মাইকটা খাটাও তো, যা হয় হোক, মাইক ছেড়ে মুখী বলো তো কি হচ্ছে, খালি চাওয়ালেই হলো। তো আপনারা জানেন না যে ভোগালী 1-2 এ র্যালি করতে করতে সায়নী ঘোষ প্রার্থী ছিলেন, বমি করছিল, এরকম গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি আমরা। আপনাদের টিএমসি নেতারা এই 15 বছর ধরে এই ভাঙড়ের বুকে এত উন্নয়ন করেছে, ভাঙড়ে কোনো হসপিটালে ওনার ভর্তি হতে হয়নি, ভাঙড়ে এমন কোনো হসপিটাল খুঁজে পায়নি যে উনি অ্যাডমিট হবেন, উনি গিয়ে ডাইরেক্ট বলে অ্যাডমিট হয়েছে। আপনি যদি ভাঙড়ের মানুষের ভাবতে ভালো চাইতেন তাহলে আপনি কেন ছিলেন গাছায় ভর্তি হননি? না ভুল বললাম? আমাদের ভাঙড়ের মা বোনেদের জিরেনগাছার রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল যে রাস্তায় যেতে যেতে না প্রসাব হয়ে যায়। প্রশাসন বন্ধুরা নিজের থেকে বলতো যে এরা করেছেটা কি। আপনারা এত উন্নয়ন করে চলেছেন, রাস্তায় দেখেন যখন ভোট এসেছে যেরকম কার্পেট বিছিয়ে দিলে হয় সেরকম কার্পেটের মতো বিছিয়ে দিচ্ছে। ভুল বললাম নাকি ভাই? যতই কার্পেটের মতো রাস্তা তৈরি করো না কেন, মানুষ এবারে জোট বেঁধেছে তোমাদের এই ভাঙড় থেকে টোটাল পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে তারপর ছাড়বে। তাই বলছি, অবজারভার জি হোক না কেন, আমাদের লক্ষ্য থাকবে সামনে নওশাদ সিদ্দিকী, আমাদের চিহ্ন থাকবে কাম। কে আসলে সামনে আমাদের প্রয়োজন নেই। আজকে যে কলকাতা হয়েছে, আমি আগেও বলেছিলাম খাকি থেকে সাদা করতে পারি, তো সাদা থেকে খাকি করতেও আমাদের সময় লাগবে না। আপনারা যে ভুল করছেন তাও আজকে প্রমাণ করে দিচ্ছি। আমরা আইএসএফ, আমরা দল করি আমাদের নিজের গাড়ির টাকায়। আপনাদের টিএমসির গুন্ডারা আমাদের ঘরের পাশের পিছনে সুতলি রেখে দিয়ে, স্টোনচিপ রেখে দিয়ে বলছে আইএসএফ এর ছেলেরা বোম বাঁধে। এটাই কি সংবিধান? আপনারা 41 নোটিশ ছাড়া আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে আসতেন থানায়, রাত 1টার সময় এসে আমাদের ছেলেদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া, এটাই কি সংবিধান? আমরা থানা বেশি করেছি এই জন্য নয়, ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে ঘুমোতে পারে, প্রত্যেক ঘরের মানুষ, প্রত্যেক মা বোনেরা যতই শান্তিতে ঘুমোতে পারে, এই জন্য তো আমরা চাইছি। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে এই জন্যই ভাঙড় থেকে জিতিয়েছিলাম। আপনি কলকাতাকে লন্ডন বানাতে চাই, আমার কোনো দুঃখ নেই। আপনি বানান কলকাতাকে লন্ডন, প্যারিস, যা খুশি বানান না কেন। আমাদের গ্রামকে একবার গ্রামের কথা চিন্তা করেন। গ্রামে তো লন্ডনের একটা গ্রামের মতো তো গ্রাম বানাতে পারেন না? ভুল বললাম? লন্ডনের মতো একটা গ্রামও তো বানাতে পারেন। আপনি বলছেন আমার বিশ্ব বাংলা, বিশ্বের বুকে আর কোন ইতিহাস তৈরি করতে পারবে না। দিদি আপনি শুনে রাখেন, টাইটানিক যখন বানিয়েছিল, টাইটানিক বানানোর বেলাও বলেছিল দুনিয়া শেষ হয়ে যাবে, আমার টাইটানিকও কোনোদিন শেষ করতে পারবে না। টাইটানিকের একটা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। সেই টাইটানিক যদি আটলান্টিক মহাসাগরে ডুবে যেতে পারে, আপনার তো 13 বছরের এই চোরের দল, আপনাদের নেতারাই শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমাদেরকে শেষ করতে চাইছেন আপনি। আজ কলকাতায় লন্ডন বানাচ্ছে, আমাদের কোনো দুঃখ নেই। গ্রামের শহরের রাস্তাগুলো দেখো, পলিরাট বাজারগুলো দেখো, একটা লাইট তো দেওয়ার প্রয়োজন ছিল, একটা হাইমাস লাইটও দেওয়ার প্রয়োজন ছিল ভাই। কেন কলকাতার মানুষকে আমি ছোট করছি না। যখন আপনি ব্রিগেডে ডাক দেন, এরকম গ্রামের মানুষগুলো গিয়ে ব্রিগেডের ময়দান ভরায়। আপনার যে পার্টিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা গর্ব করে বলি আমরা গ্রামের মানুষ। এই অবুঝ মানুষগুলো যদি না থাকতো, আপনি বিরিয়ানির প্যাকেট দিয়ে এই কলকাতাকে ব্রিগেডের ময়দান ভরাতে পারতেন না। সেই জন্য এখনো সময় আছে, যে আপনার হাতে আর কটা দিন বাকি আছে, মরণের সময় হয়ে গেছে, এখনো শুধরে যান, না হয় ভালো হয়ে যান। যাওয়ার সময় তো মানুষ কমসে কম একটু ভালো চাক, যে দিদি ভালো ছিল, দিদির চামচাগুলোও ভালো ছিল নাকি।
শুনতে হয়তো খারাপ লাগবে, একজন আমাদের দাদু বলাই ভালো, উনি বলেছে যে এই সাংবাদিক ভাইরা প্রশ্ন করছিল যে নওশাদ সিদ্দিকী কেন ডায়মন্ড হাবড়ায় দাঁড়ালে না, উনি উত্তর দিয়েছে আমি এতদিন কিছু বলিনি, কেন নওশাদ সিদ্দিকী মন থেকে আমরা ভালোবাসি, নওশাদ সিদ্দিকীর উপরে কথা বললে কাউকে ছেড়ে কথা বলবো না, চাই তুমি আমার দলের শরিক দলই হও না কেন। উনি কি বলেছে যে যার মুরদ নেই তার দাঁড়ানোর ক্ষমতা নেই, আমাদের মুরদ আছে তাই ফজিকুর রহমানকে দাঁড় করিয়েছি। আপনি জানেন আপনাদের এত মুরদ ছিল, আপনারা তো বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছিলেন, বাইরন বিশ্বাসকে জিতিয়েছিলেন, কোথায় গেল সেই বেঈমান, কোথায় গেল সেই বিশ্বাসঘাতক, কই রুখে রাখতে পারলেন না। নওশাদ সিদ্দিকীর সিট ডাঙা খাওয়া ছিল বলে নওশাদ সিদ্দিকী এখনো কেউ বেকানোর সাহস পায়নি, বিক্রি হয়েছে নওশাদ সিদ্দিকী, এই তোমাদের মুরদ, বিক্রি হয়নি নওশাদ সিদ্দিকী বিক্রি হওয়ার পাত্র না। এই জন্য বলছি নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ দলের উপরে আঙুল তোলার উপরে একবার নিজের গায়ের দিকে একবার তাকিয়ে দেখবেন তোমরা কোথায় অবস্থান করছো, আমরা 3 বছরের আইএসএফ দল কোথায় অবস্থান করছি, এই জিনিসগুলো মাথায় রাখবে সবাই। 28 থেকে 30, হাইয়েস্ট আমাদের বয়স 35 থেকে 40, কেউ পার হয়নি টকবগে রক্ত, খালি সময়ের অপেক্ষা করছি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো নাকি। অনেক সহ্য করেছি, ধৈর্যর বাঁধ ভাঙবেন না আপনারা, ধৈর্যর বাঁধ যখন ভেঙে যাবে মানুষ এইভাবে তাদের ঘরের মা বোনেদেরকে নিয়ে কিভাবে ভোট দিতে হয়, ইভিএম মেশিন পর্যন্ত নিয়ে যেতে হয়, গণনা কেন্দ্রে গিয়ে কিভাবে ভোটকে গণনা করতে হয় সে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে। ভাঙড়ের মানুষ টোটাল পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছে, ভাঙড়ের মানুষ আজ যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছে, আমরা ভাঙড়বাসী বলে গর্ব করি যে নওশাদ সিদ্দিকী ভাইজান আজ নিজে ভোটে না দাঁড়িয়ে যেখানেই প্রচার করতে যায় বলে না যে আমরা ভাঙড়ের বিধায়ক, তখনই তো আমরা গর্ব করি না। সত্যি আমরা এমন একজন মানুষকে বিধানসভায় পাঠিয়েছিলাম, তার জন্য টোটাল পশ্চিম বাংলায় ভাঙড়ের নামকে আজ উজ্জ্বল করছে নাকি। ভাঙড়কে মেটাতে চাইছো না, কোনো কাজ হবে না, তুমি যত বড় মিসাইল আনো না কেন ভাঙড়ের মানুষ তোমাদের সময় সঠিক জবাব দিয়ে দেবে। আগামী সেদিন সুন্দর ভাঙড় করতে, সুন্দর যাদবপুর করতে, সুন্দর পশ্চিম বাংলা করতে নওশাদ সিদ্দিকী ভাইজানের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিন, খান চিহ্নে ভোট দিন, জয়যুক্ত করুন আমাদের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল করে জয়যুক্ত করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ এর সমস্ত কর্মীরা জিন্দাবাদ। ধন্যবাদ কারিমুল ভাইকে। অল্প সময়ের জন্য ভোগাল একটু সভাপতিকে বলবো খুব শর্ট টাইমে তার মূল্যবান কথা বলার জন্য। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? সবার মন ভালো আছে তো? লড়াই হবে তো? লড়াই হবে তো? এ লড়াই জারি থাকবে তো? এ লড়াই আসলে সবাই এ লড়াই জারি থাকবে তো? এ লড়াই জারি থাকবে তো? দেখো ভাই, হাতি ঘোড়া গেল দল, সরকার বলে কত দল, হাতি ঘোড়া গেল দল, সরকার বলে কত দল। সরকার বললে এক কান কাটা রাস্তার ধার দিয়ে যায়, আমাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, দু কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। তার কোন মায়ের লাল নেই সৌগাতকে টিয়ার জেল থেকে আটকানোর। এখানে কথা দিয়ে যাচ্ছে আমি, কোন মায়ের লাল নেই সৌগাতকে ঢুকে দেখাবে। আজকে আমরা যাদবপুর থেকে গেল জায়দ ভাই, বেশি সময় নেই, সংক্ষেপে দুটো একটা কথা বলবো। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয়, তারাকে সম্মান জানিয়ে, এবং আমাদের আরো উপস্থিত আছেন আমাদের যিনি প্রাণ প্রিয় মানে আমাদের নওশাদ ভাইয়ের মনোনীত প্রার্থী নুর আলম ভাই, এবং আমার দাদা বিশ্বজিৎ মাইতি। তিনি এই লড়াইয়ের জন্য আমার জন্য অনেক লড়াই করেছেন, সবাই জন্য লড়াই করেছেন, কিন্তু আমার জন্য একটু আলাদাভাবে লড়াই করেছেন। দাদাকে আমি একটু স্যালুট জানাই, সে আমার দাদা এখানে সামনে বসে আছে, একটু হাততালি আমার দাদার জন্য। আমার দাদার শরীরটা অসুস্থ, দাদার জন্য একটু হাততালি। এই ওই দিনের জন্য দাদা আজকে অসুস্থ। যাই হোক, আজকে বলছি ভাই, অনেক কথা অনেকেই বলেছে, আমি শুধু দুটো একটা কথা বলবো আপনাদের কাছে। আমার একটাই অনুরোধ, এই অনুরোধটা আপনারা রাখবেন তো ভাই? আপনারা রাখবেন তো? আমি এখনো সিদ্ধারা দেখাইনি, আপনারা কি দেখাবেন? দেখাবেন? শুধু একটা বলবো, আমাদের নুর আলম ভাই মহাশয়কে খান চিহ্নে ভোট দিয়ে তাদেরকে বিপুল ভোটে জয়ী করে আমরা দিল্লি পাঠাবো। রাজি আছে সবাই? হ্যাঁ, দিল্লি পাঠাবেন তো সবাই? ভাই হাত তুলে অঙ্গীকার করা ভাই, আমি আপনাদের সাথে হাত তুলে অঙ্গীকার করছি ভাই, দিল্লি পাঠাবেন তো ভাই আপনারা? শুধু বলি, হাকিমুলদা কেমন লাগছে? আপনার জন্য মন খারাপ?
হাকিমুল্লাহ কেমন লাগছে আজকে? আমরাও 42 দিন ছিলাম, তারপরে আরো ছিলাম, আমাদের মা বাবারও খুব কষ্ট পেয়েছে, খুব মন খারাপ লাগছে, তাই না? খুব কষ্ট লাগছে আপনার জন্য। খুব কষ্ট লাগছে আজকে। আর কত অত্যাচার করবে ভাঙনের মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে, খেটে খাওয়া মানুষের উপরে আর কত অত্যাচার করবে। তাই বলি, এই শয়তানদের হাত থেকে বাঁচাতে, এই শয়তানদের বিরুদ্ধে গর্জে উঠতে আপনারা নূর আলম ভাইকে ভোট দিন। চোর তাড়াবেন তো ভাঙর থেকে, চোর তাড়াবেন তো, চোর তাড়াবেন তো ভাঙর থেকে, এই ভাঙর থেকে চোর তাড়াবেন তো ভাই। এই চোরদের থেকে সাবধান। এই চোররা এটা হাতের লেখা কিন্তু পরিষ্কার ভাই, এরা মূর্খ অধিকারে, এরা হাতের লেখা কিন্তু পরিষ্কার। আজকে সবাই একজনের বিরুদ্ধে এত 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 জ্বালা করছে কেন? একটা তো বিধায়ক আমাদের, এত জ্বালা করছে কেন ভাই নওশাদের বিরুদ্ধে কেন? শোনো ভাই, একটা কথা বলি, আমরা কিন্তু চোরদের শিক্ষিত না, আমরা এমন একটা শিক্ষিত যারা নাম হলো আব্বাস সিদ্দিকী, যার নাম নওশাদ সিদ্দিকী মশাই। ভাই অনেক কথা হলো, আর বেশি কিছু আমি বলবো না, আমার গলা ভেঙে গিয়েছে এবং আমি সেই অসুস্থ। সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি শেষ করছি। শুধু একটা কথা বলবো, নওশাদ সিদ্দিকী ভাইদের জিন্দাবাদ, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, এবং সকল আইএসএফ কর্মীকে আমি সম্মান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ওইদুল ভাইকে। এখন বলবেন আমাদের ভাঙড়ের একমাত্র জেলা পরিষদ, ভাঙড় তথা আইএসএফ এর একমাত্র জেলা পরিষদ বলা যায়, রাইনুর হক। ধন্যবাদ। আজকে সভার সভাপতি, দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি মালিক মহাশয় উপস্থিত, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ